দেশে প্রথমবারের মতো বরগুনায় মাছ আহরণ ও মৎস্য আইন সম্পর্কে জেলেদের সচেতন করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে মৎস্য আইন সম্পর্কে অবগত হচ্ছেন তারা। একই সঙ্গে জানছেন নদী ও সমুদ্রে মাছ আহরণের শৃঙ্খলা। এতে বাড়ছে মাছের উৎপাদন। কোন কোন মৌসুমে জাটকা মাছ ধরা যাবে না এবং অবরোধ দেওয়া হয়, এবং আমাদেরকে আরও জানানো হয়েছে যে মৎস্য বিষয়ক আইনগুলো সম্পর্কে। ছোট মাছ ধরছি, নদীতে মাছ হইতে পারে না, এই যে মাছটা যে আস্তে আস্তে কমতেই আছে, কিন্তু এটা আমাকেই লস। এই মাছ যদি আমরা ছোট মাছ যদি না ধরি, তাহলে মাছটা আস্তে আস্তে বৃদ্ধি হবে। আগে আমরা জানছি যে ছোট মাছ ধরা যাবে, কিন্তু এখন আমরা প্রশিক্ষণে তেমন শিখলাম যে ছোট মাছ ধরা যাবে না, এবং আমরা এতটুকু আত্মবিশ্বাসী যে আমাদের নদীতে আরও ইঞ্চি নিচে জাল ফেলাটা আমাদের জন্য উপকারী না। মৎস্য বিভাগ জানিয়েছে, মাছ শিকারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দিষ্ট সংখ্যক জেলেকে মাছ শিকারে যেতে অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে বাড়বে রাজস্ব আদায়। উপকূলীয় এলাকায় যে সমস্ত নৌযানে আমরা মাছ ধরে, জেলেরা মাছ ধরে, সেটা একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা চেষ্টা করতেছি, এবং সবাই যেন শৃঙ্খলার মাধ্যমে মাছ ধরে, সেই অনুমতিপত্র নিয়েই মাছ ধরে। আর আপনারা জানেন যে মৎস্য সম্পদ কিন্তু অফুরন্ত সম্পদ না। কী পরিমাণ জাল যাচ্ছে আর কী পরিমাণ জাল দেওয়া উচিত, বা জেলে দেওয়া উচিত অথবা ট্রলার দেওয়া উচিত, সেটার উপর নির্ভর করবে আমাদের মাছের অ্যাবান্ডেন্স, যেটা বা প্রাচুর্যতা বলি। এখন যদি রীতিমতো ট্রলার বা জেলে গিয়া মাছ আহরণ করে, আমাদের মাছ শূন্য হয়ে যাবে। যে কারণে এটাও একটা পরিকল্পনা আছে, আমরা কী পরিমাণ জেলে আমরা অ্যাক্সেস দেব মাছ ধরার জন্য, সেটাও হয়তো এই পরিকল্পনার অংশ হিসেবে আসবে। পাশাপাশি আমাদের এটা একটা বড় রাজস্ব উৎপাদন হবে, রাজস্ব আমরা আহরণ করতে পারবো, কারণ অফুরন্ত পানি আমাদের একটা ফ্রি জেলেরা মাছ ধরে, সরকার রাজস্ব পাবে, এটাও একটা লক্ষ্য আছে। গবেষকরা বলছেন, সচেতন জেলেদের মাছ শিকারে অনুমতিপত্র দেয়ায় সমুদ্রে বজায় থাকবে মাছের উৎপাদন ও ভারসাম্য। আমরা যদি অগণিত সংখ্যক জেলে সমুদ্রে পাঠাই, সেক্ষেত্রে দেখা যাবে যে একসময় মাছ ব্যাপকভাবে ধরা পড়বে। ওভার ফিশিং এর ফলে যে ব্যাপকভাবে মাছের পরবর্তী বছরের যে প্রজন্ম নষ্ট হবে। বাট আমরা যদি পরিকল্পিত মাফিক জেলেদের সমুদ্রে পাঠাই এবং নির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে পাঠাই, তাহলে দেখা যাবে যে তারা সবচেয়ে বেশি সংখ্যক মাছ ধরে নিয়ে আসবে, এবং পরবর্তী বছরে আরো বেশি পরিমাণ মাছ আমরা পাবো। বরগুনায় জেলের সংখ্যা ৩৭,০০০, এদের মধ্যে সমুদ্রগামী ২৭,০০০। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।